সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ভিডিওগুলো এত বেশি ছড়িয়ে পড়ে যে প্রত্যেকেই চেহারা দেখলে চিনে ফেলে, সেটা মেকআপ ছাড়া হোক বা মেকআপ করে হোক। আসলে আমি কখনো মনে করি না নিজেকে ওভাবে সেলিব্রিটি, শুধু শুধু ক্যামেরার সামনে হতে পারে। আপনারা ভালোবেসে আমাকে সেই উপাধি দিয়েছেন। তবে বাড়িতে হোক বা যদি আমার পার্সোনাল লাইফে বলেন, আমি খুবই সাদাসিধে একজন মানুষ। যেমন ঈদের দিনও খুব আহামরি পোশাক মেকআপ আমাকে আপনারা কখনোই দেখবেন না। আমি খুবই সাদাসিধে থাকতে পছন্দ করি। শ্বশুর বাড়িতে ঘরেই ঈদ কাটানো হয়, 8-10টা বউ যেভাবে ঈদ কাটায়, ফ্যামিলি ঘুরতে যাওয়া হয়, দ্যাটস ইট। আমি বাড়িতে কখনোই ওভাবে স্পেশাল ভাবে থাকি না। মিস আসলে করি এটাই যে আগে যেরকম রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারতাম, কোনো একটা শপিং মলে গিয়ে শপিং করতে পারতাম, এখন সেটা আসলে সম্ভব হয়ে উঠছে না। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ভিডিওগুলো এত বেশি ছড়িয়ে পড়ে যে প্রত্যেকেই চেহারা দেখলে চিনে ফেলে, সেটা মেকআপ ছাড়া হোক বা মেকআপ করে হোক। তো মাঝে মধ্যে মনে হয় যে না, আগের জীবনটা ফিরে পেলে ভালো হতো। এই জন্য অনেক সময় দেশের বাইরে যাওয়া হয়, কারণ দেশের বাইরে খুব ফ্রিলি আমরা মুভমেন্ট করতে পারি। আর এখন তো ভিডিওর যুগ, দেখা যায় যে কেউ একজন ভিডিও করছে, পরবর্তীতে সেটা ফেসবুকে দিয়ে দিচ্ছে। তো এটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগে এখন, যে পারমিশন ছাড়া ভিডিও ছবি তোলাটা আসলে উচিত না, কারোরই উচিত না। পাবলিক ফিগারদেরও একটা পার্সোনাল লাইফ থাকা উচিত না। আমি এখন শুধু ঈদের সালামি দিই, তবে হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আমি ঈদের সালামি পাই, বাবা মার কাছ থেকে পাই, আর বাদ বাকি সবসময় ঈদের সালামি দেওয়াই হয়। একজনকে বলতে হবে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঈদের সালামি পেয়েছেন বাড়ি সহ? এটা তো আসলে কখনো ভাবে কাউন্ট করা হয় না। আমার মেয়েরটা আমারটা আসলে একসাথে একত্র করে ফেলি, আমার হাজবেন্ডেরটা। তো থাকে না ঈদের সালামি আসলে মজা, 20 টাকা 100 টাকা এরকমই থাকে। এরকম সালামি আসলে দেখা যায় না, অনেক সময় টাকার অঙ্কেও দেয় অনেকে, আবার অনেকে উপহার দেয়। একবার আমি ঈদ সালামি একটা মোবাইল গিফট পেয়েছিলাম, আবার ঈদ সালামি ডায়মন্ড রিং পেয়েছিলাম। এরকম আমার হাজবেন্ড সারপ্রাইজ দেয় অনেক সময় আমাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।